শান্তনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে একটা নতুন রান্না করব, আর এই নতুন রান্নাটা দেখার জন্য তোমরা এখনও যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। চলো দেখে নিই রান্নাটা কী করে করছি। প্রথমে মাছগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে আলতো হাতে মাঝারি আঁচে মাছটা ভেজে নিলাম। শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম, তোমরা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। আলুটা ভেজে নিলাম, মাঝখানে খুন্তি দিয়ে ফাঁকা করে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল, টমেটোগুলোও দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল, এক টুকরো আদা গ্রেট করেছি সেটাও দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। দুটো বড় সাইজের পেঁয়াজ গ্রেট করে হাতে করে মুঠোয় করে জলটা চিপে ধুয়ে দিয়েছি, দিয়ে সেটাকে কড়াইয়ে দিলাম, দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করলাম। এদিকে 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটাকেও দিলাম, ওটাও আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করলাম। এদিকে মশলাটা নিয়েছিলাম জিরে গুঁড়ো, হলুদ, চিনি, লবণ। মশলাটা কিন্তু খুব অল্প পরিমাণে নিয়েছি, বেশি মশলা দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে না। যারা মশলা খেতে চায় না, অল্প মশলায় রান্না খেতে চায়, ওনাদের জন্য এই রান্নাটা। পেঁয়াজের জলটা যে চিপে রেখে দিলাম, ওই জলটাও তোমরা মশলার মধ্যে দিয়ে দিও। মশলাটা জলে গুলিয়ে আবার ভাজা ভাজা করে নিলাম আলতো হাতে। ভাজা ভাজা করার পরে জল দিলাম। তা আমরা তো একটু ঝোল বেশি খাই, তার জন্য একটু জলটা বেশিই দিয়েছি। তোমরা যদি ঝোল কম খাও, শুকনো শুকনো খাও, তাহলে জলটা একটু কম দিলেই হবে। তারপরে ফুটে যাবে, ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে দিতে হবে। তোমরা চাইলে একটু ঢাকা দিতে পারো, তাহলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিই নাই। গ্যাসটা অফ করে দিতে হবে। এবার 1 চামচ মতো জায়ফল গুঁড়ো দিতে হবে, 1 চামচ ঘি দিতে হবে। এখানে গরম মশলা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবারে কড়াই থেকে বাটির মধ্যে ঢেলে নিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলেই গন্ধটা সুন্দর উঠবে। তাহলে বন্ধুরা, আমার এই ঘরোয়া রুই মাছের পোলাও রান্নাটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা কমেন্ট করো।